নমস্কার বন্ধুরা, সীমা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। এখানে আমি শিং মাছ নিয়েছি। শিং মাছের উপরে যে খোসাগুলো হয় এগুলো ভালো করে আগে ছাড়িয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে তেলে একটু ভেজে নেব। অসুস্থতার কারণে ভিডিও দেওয়া হয়নি, আপনাদের কাছে আমি দুঃখিত। আমার গলার স্বরটা শুনেই বুঝতে পারলেন আমার শরীরটা বেশি ভালো ছিল না। এবার আমি কড়াইতে মাছগুলো ভেজে নেব। এবার আমি আদা কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। আগে ভালো করে একটু মাছগুলো ভেজে নেব। এবার আমি আলুটা প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছিলাম। এবার হালকা করে আলুটা ভেজে নেব। তার সঙ্গে যে পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবারও বলছি, এতদিন ভিডিও না দেওয়ার জন্য অনেক অনেক দুঃখিত আমি। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এবার একটা মশলার ড্রো বানিয়েছিলাম, পেঁয়াজ বাটা আর মরিচ বাটা দিয়েছি এতে। এবার আমি মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নেব। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এবার আমার মশলাটা কষানো পর্যন্ত আমি অপেক্ষা করে নেব। এবার আমি আলু আর পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দেবো এতে, দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে হয়ে গেল আমার শিং মাছের কষা। দেখুন কীরকম লাগছে, খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ টেস্টি হয়েছিল। এবার আমি সামান্য একটু জল দিব, জল দিয়ে আর একটু ফুটিয়ে নেব। দিয়ে আমি এতে মাছগুলো দিয়ে দেব, দিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল আমার শিং মাছের তরকারি। কীরকম লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এভাবে পাশে থাকবেন আমার, এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।